তোমাদের অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেছে বা শেষের পথে, অথবা কারোর নতুন ক্লাস সবে শুরু হয়েছে। আগের পরীক্ষাটা কারোর খুব ভালো হয়েছে, অথবা কারোর খুব খারাপ হয়েছে। তবে জেনে রেখো, আগের পরীক্ষা যেমনই হোক না কেন, তোমার কাছে এখনো অনেক ধাপ আছে উন্নতি করার জন্য। আর তাছাড়া পরীক্ষায় ভালো ফল করার আগে তোমার লক্ষ্য এটা হওয়া উচিত যে তুমি নিজের বেস্টটা দিতে পারছো কিনা। কিন্তু সময় তো কম, আর হয়তো তুমি ভালো করে মনোযোগও দিতে পারছো না, ভালো করে মনেও রাখতে পারছো না। এর কারণ হলো, এটা একদিনে হয় না, এর জন্য দরকার হয় কিছু সহজ অভ্যাসের। তাই আজ আমরা এই ভিডিওতে এরকম 5টা অভ্যাস নিয়ে বলবো, যা তোমাদের পরীক্ষায় ভালো মার্কস পেতে আর জীবনে উন্নতি করতে সাহায্য করবে। প্রথমেই আমরা স্পিড রিডিং আর মেমোরি টেকনিক, এই দুটো প্র্যাকটিস নিয়ে বলবো, যা তোমাদের খুব তাড়াতাড়ি যে কোনো ইনফরমেশনকে ব্রেনে প্রক্রিয়া করতে, সহজ করে গুছিয়ে নিতে আর ভালোভাবে সেটা মনে রাখতে সাহায্য করবে। স্পিড রিডিং। স্পিড রিডিং কথাটা শুনে যদিও মনে হতে পারে যে এটা তাড়াতাড়ি পড়ার জন্য ব্যবহার করা হয়, কিন্তু না। স্পিড রিডিং হলো স্মার্টনেসের সাথে পড়ার কৌশল। দেখো, তোমার কাছে সময় কম আর সিলেবাসও অনেক বড়, তাই তোমাকে সেই সময়ের মধ্যেই বিষয়টা ভালোভাবে পড়তে আর বুঝতেও হবে। আর এখানেই দরকার হয় স্পিড রিডিং এর মতো স্মার্ট কৌশলের। এখন দেখা যাক স্পিড রিডিং এর মূল কৌশলগুলো কি কি। প্রথমেই সাবভোকালাইজেশন, অভ্যন্তরীণ উচ্চারণ দূর করা। সাবভোকালাইজেশন হলো এমন একটা পদ্ধতি যখন আমরা মনে মনে শব্দগুলো উচ্চারণ করি, আর বেশিরভাগ মানুষই এটা করে থাকে, যা পড়ার গতি কমিয়ে দেয়। তাহলে কিভাবে এটা দূর করবে? শব্দগুলো একসঙ্গে দেখে বোঝার অভ্যাস গড়ে তুলতে হবে। আলাদা আলাদা করে উচ্চারণ করা যাবে না। দ্রুত চোখ বুলিয়ে নিয়ে স্ক্যান করে কোনো একটা বিষয় বোঝার চেষ্টা করতে হবে। আর তাই পড়ার সময় হালকা গুনগুন করতে পারো বা চুইংগাম চিবোতে পারো, যাতে এরকম মনে মনে উচ্চারণ করার চেষ্টা কমে যায়। এরপরে আসে পেরিফেরাল ভিশন ব্যবহার করা, শব্দগুলো ধরে ধরে না পড়ে একসঙ্গে কয়েকটা শব্দ চেনা আর সেগুলো পড়ার অভ্যাস গড়ে তোলা। যেমন, আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি, এরকম ভাবে না পড়ে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি। এইভাবে পড়লে তাড়াতাড়ি পড়ার দক্ষতার সাথে সাথে চোখের মুভমেন্টও বাড়ে। স্পিড রিডিং এর জন্য চোখের মুভমেন্ট কন্ট্রোল করতে হবে, আর সেই জন্য পয়েন্টার ব্যবহার করতে হবে। আঙুল, পেন বা স্ক্রিন কার্সর দিয়ে পড়ার লাইন ধরে এগিয়ে যেতে হবে। স্পিড রিডিং এর জন্য রিগ্রেশন কমাতে হবে, বারবার একই লাইন পড়া এড়িয়ে যেতে হবে। আর যদি চোখের মুভমেন্ট কন্ট্রোল করো, পয়েন্টার দিয়ে পড়ার অভ্যাস করো, তাহলে এই রিগ্রেশনের অভ্যাসটাও দূর হবে। রিডিং স্কিমিং ও স্ক্যানিং কৌশল। পড়ার আগে খুব তাড়াতাড়ি পুরো টপিকটার একটা ধারণা নিতে হবে, মূল ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে, যাতে পড়ার সময় কম সময় লাগে আর বুঝতে সুবিধা হয়। স্কিমিং হলো টাইটেল, সাবহেডিং, বুলেট পয়েন্ট আর গুরুত্বপূর্ণ শব্দগুলোর উপর নজর দেওয়া। মূল বিষয়গুলো বোঝার জন্য পুরো অনুচ্ছেদ না পড়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ার চেষ্টা করা। স্ক্যানিং হলো দ্রুত চোখ বুলিয়ে সংখ্যা, ডেটা, কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো চিহ্নিত করা। এটা যে কোনো রিসার্চ বা পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগে। মেমোরি টেকনিক্স। স্মার্টলি পড়ার সাথে সাথে সেই পড়া কিভাবে মনে রাখতে হবে সেই জন্য কিছু ইম্পর্টেন্ট মেমোরি টেকনিক মনে রাখার কৌশলও শিখতে হবে। আমরা আমাদের চ্যানেলে এর আগে বেশ কিছু মেমোরি টেকনিক নিয়ে বলেছি, তবে আজ দুটো ইউনিক মেমোরি টেকনিক নিয়ে বলবো। প্রথমে এসে যাক লোকাই মেথডে। এটা একটা খুবই প্রাচীন আর এফেক্টিভ মেথড। লোকাই শব্দটা এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ হলো স্থান বা লোকেশন। এই পদ্ধতিতে আমরা যেসব ইনফরমেশনগুলো মনে রাখতে চাই সেগুলোকে আমাদের পরিচিত কোনো একটা জায়গার বিভিন্ন স্থানে রয়েছে এরকম কল্পনা করতে থাকি। আসলে এই পদ্ধতিতে আমরা আমাদের পরিচিত কোনো একটা জায়গার বিভিন্ন স্থানের সাথে, যেমন ধরুন আমাদের বাড়ির ঘর, দরজা, রান্নাঘর, বারান্দা, উঠোন ইত্যাদির সাথে মনে রাখার জিনিসগুলোকে যদি যুক্ত করতে থাকি, এরপরে যদি এই জায়গাগুলোর কথা মনে পড়ে, তখন মনে রাখার বা পড়ার বিষয়বস্তুগুলো খুব সহজেই মনে পড়ে যায়। শুনতে যদিও এটা অদ্ভুত লাগতে পারে, তবুও যত বেশি তুমি তোমার কল্পনায় নাটক বা ড্রামা অ্যাড করবে, তত বেশি তোমার সেটা মনে রাখার চান্সও থাকবে। দ্বিতীয় টেকনিকটা হলো সাবলিমিনাল মিউজিক। এটা এমন এক বিশেষ ধরনের মিউজিক যেখানে খুবই নিচু শব্দমাত্রার সাবলিমিনাল মেসেজ বা অবচেতন মনের বার্তা মিশিয়ে দেওয়া হয়। সাবলিমিনাল মেসেজ সরাসরি আমাদের সাবকনসিয়াস অবচেতন মনে প্রবেশ করে, আর যার ফলে এই ধরনের মিউজিক আমাদের চিন্তা, ব্যবহার এবং অভ্যাসেও পরিবর্তন আনতে পারে। সাধারণত এতে পজিটিভ ইনফরমেশন বা ইতিবাচক কিছু কথা মিশিয়ে দেওয়া হয়, যা মিউজিক বা প্রাকৃতিক শব্দের আড়ালে লুকিয়ে থাকে। যেমন ধরো, তুমি যদি পড়াশোনার সময় কিছু প্রাকৃতিক শব্দের বৃষ্টি, পাখির আওয়াজ ইত্যাদির সাবলিমিনাল মেসেজ শোনো, তাহলে তোমার পড়ার প্রতি মনোযোগ বাড়ে। স্লো ক্লাসিক্যাল মিউজিক শুনলে
স্মৃতিশক্তি উন্নত করে। এরকম কয়েকটা সাপ্লিমেন্টাল মিউজিক্যাল উদাহরণ আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। ইউটিউবে সার্চ করলে এগুলো খুব সহজেই পেয়ে যাবে। তাই দেরি না করে রোজ অন্তত 30 মিনিট এইগুলোর অভ্যাস শুরু করে দাও। এরপরে আসি ফোকাস আর কনসেন্ট্রেশন বুস্টিং স্কিলস। 3. ডিজিটাল ডিটক্স। ফোকাসের জন্য প্রথমেই দরকার ডিজিটাল ডিটক্স করার। টিভি, ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদিকে নিয়ে হয় ডিজিটাল ওয়ার্ল্ড। আর ডিটক্স করার মানে হলো শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। আজকালকার দিনে আমরা সারাক্ষণই ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি, যার ফলে আমাদের ব্রেনে অতিরিক্ত ইনফরমেশন যাচ্ছে আর ব্রেনে চাপ পড়ছে। কোনো কিছুতে ঠিকভাবে মন দিতে পারছি না আর স্মৃতিশক্তিও কমে যাচ্ছে। তাই ব্রেনকেও ডিটক্স করার দরকার হয়। ডিজিটাল ডিটক্স মানে হলো নির্দিষ্ট সময়ের জন্য এই ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে দূরে রাখা। এটা করার ফলে ব্রেন রেস্ট পায়, আমরা ভালোভাবে এবং গভীরভাবে চিন্তা করতে পারি, মনোযোগ বাড়ে আর ঘুমও ভালো হয়। ডিজিটাল ডিটক্স করার কিছু উপায়। দিনে 1 থেকে 2 ঘন্টা মোবাইল অফ রাখো। সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে 30 মিনিট ফোন ধরো না। পড়াশোনা বা কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখো। সপ্তাহে অন্তত একদিন নো সোশ্যাল মিডিয়া ডে পালন করো। পরিবারের সঙ্গে সময় কাটাও আর প্রকৃতির মাঝে একটু ঘুরে বেড়াও। 4. মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। ফোকাসের জন্য এর পরেই দরকার হয় নিয়মিত ধ্যান করার আর যে কোনো বিষয়ে মাইন্ডফুল থাকার। ধ্যান বা মেডিটেশন হলো মনকে শান্ত রেখে একটা নির্দিষ্ট বিষয় বা নিঃশ্বাসের উপর মনোযোগ ধরে রাখা। মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে পুরোপুরিভাবে সচেতন থাকা, মানে যেটা করছি সেটার প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া। ডেইলি প্র্যাকটিস করলে আমাদের ব্রেন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত থাকে, আমরা মনোযোগ কম হারাই, ভালোভাবে চিন্তা করতে পারি, স্ট্রেস কমে আর আমাদের মস্তিষ্কের গঠনও বদলায়। এটা দেখা গেছে যে নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা ফোকাস ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, সেটা আরো শক্তিশালী হয়। রোজ 5 থেকে 10 মিনিট বেসিক মেডিটেশনের অভ্যাস করো, মানে চুপচাপ বসে থাকো, চোখ বন্ধ করো, নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দাও। মন চলে গেলেও চিন্তা করো না, আবার তোমার শ্বাসে ফিরে আসো। মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিস মানে হলো তুমি যখন যেই কাজটা করবে, যেমন ধরো খাওয়ার সময় শুধু খাওয়ার উপর মনোযোগ দাও, হাঁটার সময় শুধু পায়ের নড়াচড়া অনুভব করো। ফিজিক্যাল হ্যাবিট 5. স্লিপ অপটিমাইজেশন। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটা এমন একটা ন্যাচারাল প্রসেস যা আমাদের শরীর আর মস্তিষ্ক দুটোকেই ফ্রেশ করে দেয়। স্লিপ অপটিমাইজেশন মানে হলো ঘুমের মান বাড়ানো। ঘুমের মান ঠিক না হলে মনোযোগ কমে, মুড খারাপ থাকে, শেখার ক্ষমতা কমে যায় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যায়। আর ঘুমের মান বাড়লে এই সব প্রবলেমগুলো থেকেই তুমি রেহাই পেতে পারো। ঘুমের মান বাড়ানোর কিছু উপায়। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাও আর ওঠো। ঘুমানোর আগে স্ক্রিন এড়িয়ে চলো। ঘুমানোর সময় ঘর ঠান্ডা, অন্ধকার আর শান্ত রাখো। ক্যাফিন বা ভারী খাবার সন্ধ্যার পর এড়িয়ে চলো। ঘুমানোর আগে ধ্যান করো বা কোনো হালকা বই পড়ো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।